হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজ আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। জানি না এটা তোমাদের কাছে কেমন লাগবে, যদিও এটা একটু নতুনত্ব। আজ ঘুম থেকে সকাল সকালে উঠে গেছিলাম। দেখো বাড়ির চারিপাশটা পরিবেশটা কত সুন্দর লাগছে। মেঘলা মেঘলা আকাশ, কিন্তু খুব গরম আছে বন্ধুরা। আর সকালবেলায় দেখিয়ে নিলাম আমাদের ছোট্ট একটা আম গাছে কত সুন্দর আম ধরেছে বন্ধুরা। এটা হলো অম্রপল্লী। এটা কোনোদিন মানে আমি আগে দেখিনি চোখে, মানে আগে হয়েছে বলে অনেক আগে, কিন্তু এবারই হলো প্রায় বিয়ের 2-3 বছর পর। তারপর দেখো ঘরের দিকে চলে এসেছিলাম, সমস্ত কিছু এলোমেলো। আমার ছোট বোন আমার শাশুড়ি মার ঘরে শুয়েছিল, ঘুমোচ্ছিল। তখনও খুব সকাল ছিল। আর একটু দেখিয়ে নিলাম এইদিকে আমার বেবির জন্য কলা খাওয়াই, যেটা রোজ সকালে ওকে কার্টুন দেখতে দেখতে খাওয়াই, সেটা সাজিয়ে রেখেছিলাম। আর পাশে ছিল কটা হিমসাগর আম। আর চলে এসেছিলাম তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিতে, কারণ খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছিলাম আজ। কারণ আজ একটা দিন ছিল, সেটা হলো আমার ভ্যাকসিনের দিন। মানে আমার বাপের বাড়ি গিয়ে আমার ডান পায়ে বিড়ালটা কামড়িয়ে দিয়েছিল, মানে আমাদের পোষা বিড়াল যেটা থাকে এখন অ্যাকচুয়ালি মায়ের কাছে। সেটা জানি না কেন কামড় দিয়েছিল, তার জন্যই আমি ভ্যাকসিন নিতে গেছিলাম। প্রায় 3 দিন নেওয়া হয়ে গেছে, এটাই ছিল আজ লাস্ট দিন। তাই একটু তোমাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করব বন্ধুরা। তার জন্যই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই একটু দেখিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। তাই ভাবলাম চলো আজ থেকে আবারও তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। কারণ কি আবার এবার থেকে যদিও কথা দিতে পারছি না, তাও কথা দিচ্ছি বন্ধুরা। কারণ এর আগে তোমাদের সঙ্গে অনেক কথা দিয়ে ফেলেছি আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু করা হয়নি ব্যস্ততার কারণে। যাই হোক, প্রচণ্ড গরম পড়ছে, তাও ভাবছি যাই হোক যত কষ্টই হয়ে যাক না কেন তোমাদের সঙ্গে এবার থেকে ভিডিওগুলো শেয়ার করব। তারপর দেখো আমার আজ ভ্যাকসিনের দিন ছিল বলে তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম। তাও তাড়াতাড়ি বলতে এই ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তারপরে আবার মুছে নেব। ঘরটার ঝাড় দেওয়া প্রায় দেখো কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে এসেছিলাম এক বালতি জলে একটু লবণ মিশিয়েই মোছামুছি করতে, কারণ এটা আমার প্রতিদিনেরই কাজ। তারপর এই ঘরে তো বোন শুয়েছিল, আর আমার ঘরে তোমাদের দাদাভাই আবার বাড়ি এসছে একদিন আগে, কারণ কাল রাত্রেই ঢুকেছে বাড়িতে। কাল রাত্রে, হ্যাঁ, তার জন্যই ঘুমোচ্ছিল। দেখো মশারি টানানোই আছে। দেখো আমি একটু ক্যামেরাটা একটু দাঁড় করিয়ে রেখেছি। আর এই দেখো আমি চলে যাচ্ছি ফার্স্টে আমার ঠাকুর ঘরের পাশে, কারণ ওখানেই মোছামুছি করছিলাম বন্ধুরা। আর বলো তোমরা সবাই কেমন আছো? কারণ সবাই ভালোই আছো, যদিও খুব গরম পড়ছে, অনেকেরই গরমের মধ্যে শরীর খারাপ করবে। তাও বলছি সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আস্তে আস্তে কাজবাজ করো, কারণ গরমের দিন তো সবাই একটু অসুস্থ বোধ করবে। আর আমার এমনি তো খুবই গরম লাগে বন্ধুরা, কারণ গরমেতে আমার প্রচণ্ড মুখটাই আমার গরম লাগে বন্ধুরা। কোনো কিছুই ভালো লাগে না মুখের জন্য। একটু কাজবাজ করলেই মুখ থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম ঝরে, কী আর করা যাবে বলো। গরম পড়লেও সেই কাজ করতে হবে, না পড়লেও কাজ করতে হবে, কারণ এটাই শ্বশুর বাড়ি। তারপর দেখো এই প্রতিদিনের এই ঘর মোছাটা না, যদিও আমার ভালো লাগে, কিন্তু ভালো লাগে না গরমে। ভাবতাম যদি একদিন পর পর মুছতাম, কিন্তু না, এটা তো হবে না, কারণ এটা প্রতিদিনেরই কাজ। না করলে কেমন সব হাঁ করে মুখ কালো করে আমার দিকে তাকিয়ে থাকবে, তাই এটাই আমার করতে হয় প্রতিদিন। তারপর দেখো একটু মোছামুছি করে নিচ্ছিলাম, কারণ আমি দরজাটা সরিয়ে তারপর ওই দিক দিয়ে মুছে নিয়ে আসছিলাম। কারণ খুবই 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, কিন্তু আবার 2-3 দিন হলো বৃষ্টি হয় না, তার জন্য কেমন একটা মেঘলা মেঘলা দিন আর খুব গরম। দেখো খুব আস্তে আস্তেই আমি মুছে নিচ্ছিলাম ঘরটা, কারণ ভালো লাগছিল না কোনো কাজ করতে। তাও শ্বশুরবাড়ি বললে কথা, যদি কাজ না করো তাহলে কি আর কাকে কে দেখে বলো। এ দেখো আমি একটা হাত দিয়ে কি দেখাচ্ছি বলো তো বন্ধুরা, এটা হলো চুল। একটা মাত্র, আমি প্রতিদিনই ঘর মুছতে গেলে 1-2 করে চুল পাই, সেই চুল দুটো যাই হোক জড়ো করে দিই, কারণ আমি তো আর ঘরে মাথা আঁচড়াই না, ওই আমার শাশুড়ি মাই একটু মাঝে মাঝে আঁচড়াই।
হবে, হয়তো একটু চুল টুল পড়তে পারে, তাও মোছার সময় চুলগুলো আমি গুছিয়ে নিয়ে যাই। তারপরে চলে এসেছিলাম সমস্ত কিছু কাজ বাজ সেরে চা বানাতে, কারণ আমার ছোটো বোন এসছে, ও আবার বাড়ি চলে যাবে। আর এ দেখো আমাদের মিস্কেটে কী কী আছে, একটু শুকনো মিষ্টি আছে, 2টো পাউরুটি ছিল, আর ওখানে ছিল এই যে তেলাপিয়া মাছ। এগুলো আমার শাশুড়ি মা আগে থেকে কেটে মেটে রেখেছে, তাই তোমাদের আর দেখানো হয়নি কলপারে গিয়ে। আর এই যে ছিল মিষ্টি, এটা হলো হালকাতার মিষ্টি, এটা যদিও খারাপ হয়ে গেছে তাই ফেলে দেবো। তাই আমার বরকে বলছিলাম একটু টেস্ট করে দেখো কেমন আছে, না হলে আমি ফেলে দিই। আর পাশেই ছিল কতগুলো শাক। তারপরে সমস্ত কিছু করে টোরে তারপর চলে এসেছিলাম আমি ভ্যাকসিন নেওয়ার জন্য রাস্তায়, মানে গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার জন্য মানে এই অটোয় বসেছিলাম, খুবই গরম লাগছিল বন্ধুরা। আর এটা ছিল বন্ধু আমাদের মোড়ের মাথার মানে 3টে মোড়ের রাস্তা। তারপর দেখো ড্রাইভার বলছিল দিদি বসো বসো, তাড়াতাড়ি করে ছেড়ে দেবো, কারণ ভ্যাকসিনটা নিতে গেলেই আমার মানে দেরি হয়ে যায়। প্রথমটা আমি নিয়েছিলাম আমার ঈদের স্কুটিতে করে গিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার থেকে আর যাওয়া হয়নি, তাই অটোই গেছিলাম। তারপর বন্ধুরা চলে গেছিলাম, ভ্যাকসিনটা নেওয়াও হয়ে গেছিলো। তারপরে অটোর জন্য দাঁড়িয়েছিলাম। আর এই দেখো আমাদের সবদালপুর, আড়ংঘাটা সবদালপুর হসপিটাল, ভালো করে তুলিনি। তারপর বন্ধুরা মানে বাড়িও চলেছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। তারপর সমস্ত কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে টোরে সমস্ত দেখো কলপার টলপার মানে সব পরিষ্কার টরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিলাম, আর সেটা দেখানো হয়নি। আরে দেখো পাশে কত লেবু ধরেছে, আমাদের লেবু গাছটায় কত সুন্দর তাই না দেখাচ্ছে লেবুগুলো। এই লেবুগুলো আমাদের মানে রস এমন হয় যে ভাত খাওয়া তো দূরে থাক, মানে প্রতিটা মানুষ নেওয়ার জন্য পুরো আক্ষেপ হয়ে পড়ে। তারপর দেখো আমি ঘরের দিকে চলে আসছিলাম, কারণ দুপুরের এই কাজগুলো তোমাদের দেখায়নি, কারণ করা হয়ে গেছিলো, খুব কষ্ট হয়ে গেছিলো আজ, তাই তোমাদের করা কাজগুলোই আমি দেখাচ্ছি। এই দেখো টেবিল মেবিল সব মোছা কমপ্লিট। তারপরে দেখো আজ মা কি রান্না করেছে, কারণ আমি তো আজ রান্না করিনি। ভ্যাকসিনটা নিতে যখনই যাই 3 দিন 4 দিন গিয়েছি, সে কদিন আমি রান্না করিনি, মাই রান্না করেছে। এই দেখো পটল আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছে, আর একটা শাক ভাজা, আর একটু দুধ রেখেছে 500। আর এই যে সেই খাওয়া মিষ্টি শুকনো, তোমাদের দাদাভাই খাইনি, তাও একটু দেখিয়ে দিলাম। আর চলো চলে যাই তারপর ঘরের দিকে। এই দেখো আমার শাশুড়ি মা ঘুমোচ্ছে দুপুরে, আর আমি এই সব তোমাদের দেখাচ্ছি, কারণ এখানে সবাই সবার মতো আমার বেবিকে নিয়ে তোমাদের দাদাভাই এই খাটেই আছে, তাই ভালো করে দেখালাম না। বছরের প্রথম ফল দিয়ে মাকে পুজো দিয়ে দিলাম, কারণ আমার মিষ্টি দিয়ে পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু আম দিয়ে পুজো দিয়ে দিলাম। আমার মা একটু রেগেই যাবে, যাই হোক মাকে আবার মিষ্টি দিয়ে পুজো দেবো। মা কিছু মনে করো না, খেয়ে নিও। আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাচ্ছ না, নিশ্চয় মনে হয় ভালো লাগে না, ওই জন্য কেউ শেয়ার করো না কথা কমেন্ট করে। যাই হোক প্রতিদিনের মতো এরকমই কাজ করে থাকে আমি। আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আজকের মতো এইটুকুই ভিডিও। ওকে, টাটা, বাই বাই।